অপরাধীদের ধরতে সাজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে বস্তিতে চালানো হয় অভিযান। প্রায় ২৫০০ পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে সেই বস্তি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র এবং গ্রেপ্তার হয় ৮১ জন অপরাধী। সম্প্রতি এমনই এক শ্বাসরুদ্ধকর মাদক বিরোধী অভিযান পরিচালিত হয় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের ঐতিহাসিক শহর রিও ডি জেনিরোতে। স্থানীয় মাদক পাচারকারী এবং সংঘবদ্ধ অপরাধীদের কার্যকলাপ দমন করাই ছিল অভিযানটির মূল উদ্দেশ্য। তবে অভিযান ঘিরে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এটা পুরোপুরি বিশৃঙ্খলা, আক্রমণে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, এই অভিযানের মূল লক্ষ্য ছিল কুখ্যাত অপরাধী চক্র কমান্ডো ভারমেলহোয়ের সদস্যদের গ্রেপ্তার করা। এই অভিযানকে ব্রাজিলের এই শহরের ইতিহাসের সবচেয়ে মারাত্মক অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে এ পর্যন্ত অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশের এই অভিযানে এত সংখ্যক মৃত্যুর ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। রিওর উত্তরাঞ্চলে সংঘটিত এই অভিযানটি স্থানীয় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযানে পরিণত হয়েছে। বিভিন্ন সূত্র বলছে এই অভিযানে কিছু পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। রিও ডি জেনিরোকে অপরাধীরা গ্রাস করে ফেলেছে। আমরা ২ নম্বর জরুরি অবস্থায় আছি এবং কাজ ছেড়ে আগে বাড়ি ফেরার চেষ্টা করছি। এদিকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ উত্থাপন করে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের অভিযান প্রায়শই ভয়াবহ প্রাণহানির কারণ হচ্ছে। এর আগে ২০২৪ সালে রিওতে পুলিশের অভিযানে প্রায় ৭০০ জন নিহত হয়েছিল। যদিও গভর্নর কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লেখেন, একটি অপরাধমুক্ত রিও ডি জেনিরো ও ব্রাজিল চান তিনি। নিরাপত্তা ব্যবস্থা যত শক্তিশালী হবে, মানুষ তত স্বাধীনভাবে বাঁচতে পারবে বলেও জানান তিনি। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।